এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনিজ ওয়ার্ল্ড। চিনিজ ওয়ার্ল্ডে আমি চিনির মা চলে এসেছি, কিন্তু চিনি এখানে এখন নেই। চিনি গেছে খেলার মাঠে। তো এখন আর গুড মর্নিং বলার টাইম না, এখন হচ্ছে গুড ইভিনিং। তো 6টা বাজে, সন্ধে এখন। সন্ধে বলছি কেন, এখনও তো সন্ধে লাগেনি, এখন গরমকাল যেহেতু। তো চিনি গেছে খেলার মাঠের বাবার সাথে, সেহেতু ওকে দেখাতে পারছি না। আজকে আমি স্টার্ট করলাম ভিডিওটা। আর এই যে আমার চুলের অবস্থা দেখো, মানে চুলে শ্যাম্পু করেছি, করে নিয়ে আর চুল আছড়ানোর টাইম পাইনি, এরকম পুরো আটকে রেখে দিয়েছিলাম। তারপরে চিনিকে খাওয়াতে বসেছি, একটুও ভাত মুখে দিল না আমার কন্যে। তারপরে সেই ভাতটা আমি খেলাম, খেয়ে দিয়ে নিয়ে অনেক কষ্টে ও এখন যাবে রীতাদির সাথে হনুমান দেখতে। এবার দুপুর হয়ে গেছে, তখন তোমার 3টেরও বেশি। কি কান্না ওরে কান্না, কি বলবো, মানে অঝরে মেয়ে আমার কেঁদে গেছে। অনেক বুঝিয়ে বাজিয়ে কোলের মধ্যে করে নিয়ে ঘুম পাড়িয়েছে, কিছুক্ষণ শুয়েছে, আবার উঠে গেছে, উঠে গিয়ে আবার কান্না যে যাবে। যাই হোক, এই করেই ও গেল। কিছু বাদাম খেয়েছে আর কি। ও খিদে তো পেয়ে যাবেই, স্বাভাবিক। বাড়িতে কিছু নেই, কোনো ক্যাডবেরি নেই, কোনো বিস্কুট নেই, কিছু নেই, মানে ওর খাবার মতো কোনো কিছু নেই। বাদাম ছিল তো সেটাই খেয়েছে, ওর বাবা খাইয়ে দিয়েছে কয়েকটা। তো সেটা খেয়েই ও এখন গেছে বল খেলার মাঠে খেলতে। অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা আসবে, তাদের সাথে খেলাধুলা করবে। ওর বাবারও গল্প গুজব করা হবে বন্ধুদের সাথে। তো এখন আমি কি করব, এখন আমি ভাবছি, অনেকক্ষণ ধরে ফোন টোন ঘাঁটছিলাম, বসে বসে রয়েছে একা একা। তা ফোন তো ঘাঁটতে হবেই, বলো, এটুকু সুযোগ তো বার করতেই হবে যে ফোন ঘাঁটা, টিভি দেখা, কথা বলা ফোনে, এইগুলো যখন মেয়ে না থাকে এগুলো করে নিই, যে ওর সাথে কথা বলে নিই। এখন একটু চা খাবো ভাবছি, তো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে একটু পরে দেখা হবে। এই যে ম্যাডাম আমাকে মারছে, তার কারণ হচ্ছে ওকে এখন টিভিটা ঠিকঠাক করে চালিয়ে দিতে হবে, তাই তো? এই যে কান্না দেখো, তার কারণটা কি জানো? তার কারণ এটাই যে আমি ভিডিওটা কি করেছি বলো। এই যে এখন বাজে হচ্ছে তোমাদের 8:20, বুঝলে? চিনি এখন হচ্ছে পড়ছে, টিভি দেখছে, সাথে হচ্ছে চিপস খাচ্ছে। ওর দাদু হচ্ছে চিপস নিয়ে এসছে, সেই চিপস প্রত্যেক দিন ও দাদুর প্যান্টের পকেটে হাতাবে, যে জানে যে দাদু হচ্ছে চিপস আনবেই আমার জন্য। এটাও রেগুলারের একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। অনেক দিন পরে আলুর তরকারিতে রুটি খাও। জল খাও, ঝাল লেগেছে জল খাও। ওই যে কি কি পটাটোগুলোর জন্য মনে হয় খাচ্ছে, ঝাল ওইগুলো প্রচণ্ড। কদিন ধরে না ঠিকঠাক ভিডিও করতে পারছি না। আজকে ভাবছি একটু ছোট ছোট করে আলু, মানে আলু চচ্চড়ির মতো করে আলুর দম বানাবো। কি হয়েছে বলো তো, ওর হচ্ছে ওই বললাম না ওটা খাচ্ছে চিপসটা, ওটা খেয়ে ওর ঝাল লেগে গেছে। ওই বোতলে জল ছিল না, ওই জন্য ডাকছিল, তো ভরে দিলাম জলটা। তো একটু আলুর দমের মতোই হবে, আলু চচ্চড়ি না আলুর দমও না, মাঝারি কিছু একটা হবে। যাই বানাই তোমাদের সাথে দেখাবো আর কি, তোমাদের শেয়ার করব, ঠিক আছে? তো আমি ঝটপট করে এই কাজগুলো করে ফেলি। মশলাটা গুছিয়ে নিয়েছি, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর টমেটো, আর ওটাও ধুয়ে নিয়েছি, ঠিক আছে? তো তোমাদের দেখানো হয়নি, এই সেলফটা আমরা বানিয়েছিলাম, মানে বানাচ্ছিলাম আর কি, সেটা তো বলেছিলাম। দেখো এরকমভাবে আপাতত করে রেখেছি। আর রান্নাঘরটা অনেকটা নোংরা রয়েছে, পুরো পরিষ্কার করব, করার পর ভালো করে মানে তাকগুলো গোছাবো। আমার পুরো একদম জাবারদস্ত তেতে গেছে। দিচ্ছি সর্ষের তেল, খুব একটা বেশি দেবো না, হালকা গরম হোক। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। হ্যাঁ,
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা হচ্ছে একদম মানে তাড়াহুড়ো করে রান্না যাকে বলে, এই জন্য এরকম। এর মধ্যেই আলুটা দিয়ে দেবো। এমনি নর্মালি আলুর দম করলে আমি এরকম করি না, আগে আলু টালু ভেজে নিই। দেখো ছিটছে, দেখো একদম ছোটো ছোটো করে, মানে ভালোই ছোটো ছোটো করে কেটে নিয়ে এই যে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটু হলুদ দেবো। মেয়ে আমাকে ডাকছে, হ্যাঁ এটা নাড়িয়ে নিই। মেয়ে ডাকাডাকি করছে, আগে শুনে আসি, ততক্ষণ একটু ভাজা ভাজা হোক। এটা কি ধরনের কাজ করছে নি? হ্যাঁ এটা কি ধরনের কাজ? এগুলো তো ঠিক না। হ্যাঁ নিজে নিজে এরকম ক্রিয়েটিভিটি শিখে গেছো তুমি কেন? দেখো এই কাঠিগুলো নিয়ে এই সমস্ত কাণ্ড কারখানা করছে আইসক্রিমের। এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু চিনি, নাড়িয়ে নেবো। এবার একটু জল দিয়ে দেবো, ভালোই কষে গেছে। দেখো একদম মাখা মাখাও করবো না, আর একদম পাতলাও করবো না, একটু ফুটুক। আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেবো। একটু গরম মশলা দেবো। হাওয়া খাও দাদু নাতনি, হাওয়া খাও। হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস? এই ওখানে কি পুতুল খেলা করবে? আচ্ছা দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। কি করবি এটাতে? কি করবি? এটা টেনে নিয়ে এলে কি করবি? ওই কি করবি বল? তুলে দেবো? কেমন করে তুলবো? আগে তোকে তুলবো। আচ্ছা ওঠ ওঠ। হ্যাঁ উঠেছে, এই যে ম্যাডাম উঠেছে। এবার ম্যাডামের জিনিসপত্র উঠেছে, এবার কি করবি? মা ওইগুলো সরিয়ে দিচ্ছে। হ্যাঁ জায়গা ফাঁকা করছে, দেখো কীভাবে জায়গা ফাঁকা করতে হয়। দেখো দেখি সেই পাহাড় সমান জিনিস তুলতে গিয়ে তুই পড়ে যাস না যেন। কি মা? আচ্ছা আমি ঢেলে দেবো, আমি ঢেলে দেবো, আমি ঢেলে দিচ্ছি। খুশি বাবা? এখন সব হয়নি। হ্যাঁ বিন বাজাচ্ছে আমার মেয়ে এখন। এটা বৃন্দাবনের বাসি জানিস তো দিদুন, তুই অনেক হওয়ার অনেক আগে এটা এনে দিয়েছে আমাকে। তো দিদুন জানতো যে তুই হবি, এই জন্যই এনে দিয়েছে। তো কে কে আমার মধ্যে এরকম শর্টকাট রান্না করো প্লিজ কমেন্ট করে জানাবে। আর ওইদিকে চিনি খেলনা বাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে আমার কন্যে বসে পড়েছে। আমার কন্যে শুধু বলাটাও ভুল হবে, তোমাদের চিনি এই যে বসে পড়েছে খেলনা বাটি নিয়ে। দেখো ওর কত খেলনা বাটি, দেখো তোমরাও চলে আসবে খেলতে। সবাইকে বলে দাও মামা, সবাইকে বলে দাও চলে আসবা আমার রান্না খেতে। বলো এই দেখো তোমাদের জন্য রান্না করছে আমার সোনা, তাই তো? আর এটা আমার সোনার বেবি, এই দেখো সোনার বেবি। না বেবিকে দাও, এই যে সোনার বেবি। তো আমার মেয়ে দেখেছো কি সুন্দর রান্না বান্না করছে। একবার চশমা পরে রান্না করছে, একবার আমাকে দেবে বলে দিচ্ছে না, একবার মাছ মাংস রান্না করছে, কত কি করছে। ওই দেখো আবার চম্মা পরে নিয়েছে ওর। এই যে চম্মা কথাটা বলতো কে জানো তো? ওর দাদা, টুকু দাদা চম্মা বলতো। আমার চম্মা চাই, চম্মা চাই, চম্মা চাই, তাই তো? ওরে বাবালে। তো দেখো রান্না বান্না করে ফেলেছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, ওইদিকে আমি গ্যাসে তো বসিয়ে রেখে এসেছি আমার আলুর দম, তো আমি সেটা দেখে আসি, পরে আবার দেখা হচ্ছে। এই যে আমার কন্যা আমাকে এই ব্যাগটা দিয়ে সম্মানিত করলো, গলায় পরিয়ে মালা হিসেবে। আর নিজে এই যে রং পেন্সিল দিয়ে ঠোঁটে দিচ্ছে, মানে ও ভাবছে এটা লিপস্টিক। করো কত সুন্দর লাগছে দেখি ঠোঁটটা, দেখি। এ বাবা, এই ব্যাগটা আমি খুলে ফেলবো? খুলে ফেলি না, খুলে বলি, এই জন্যই তো খুললাম। দেখো আবার আসে। এই যে আমাকে সম্মানিত করছে আমার মেয়ে আবারও, দেখি খুব সুন্দর। হ্যাপি, আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি। নড়তে পারে না, চড়তে পারে না, বুঝলে? দারুণ।
খুশি। শুরু করেছে এখন নাটক, তাই তো? নাটক ফাটক শুরু করেছে। এই যে থাক, এইসব এলোমেলো থাক, এরকম এরকম থাকবে, তোর বাবা এসে পরিষ্কার করবে। আমার কি খাবার খাচ্ছে দেখো, তন্দুরি রুটি, তাই তো? আর এই যে বাবা খাচ্ছে, কি খাচ্ছে? তড়কা খাচ্ছে, তন্দুরি রুটি খাচ্ছে, আর এই আলুর দম খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এলাম। তো এখন বাজে 11:50। আমার মেয়ে তো ফোনে মানে মগ্ন, যা যা কাণ্ড করলো একটু আগে, কি করে মানে কি যে বলবো, মানে বলার বাইরে। খাবারটা নিয়ে জাস্ট রেডি করেছি, আমি খাবো, ওদের তো হয়ে গেছে। ও তো রুটিটা ওরকমই খাওয়া খেলো আর কি, ওকে দুধ খাওয়াতে হবে রাতে। তো সবে আমি খাবো, তার মধ্যেই কাজ করে দিচ্ছে, পটি টটি করে সব জায়গায় একদম ছড়িয়ে ছাটিয়ে একদম একাকার কাণ্ড। তারপর খাবার ডেকে রেখে বাধ্য হলাম ওকে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সব কিছু পরিষ্কার করতে। তারপর খেয়ে দিয়ে এই যে ফ্রেশ হয়ে আমি এলাম। আর আমার মেয়ে এই যে, ওকে আগেই ফ্রেশ করে দিয়েছি বললাম তো। তো আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কালকে দেখি পুরো ডেইলি ব্লগটাই দেওয়ার চেষ্টা করবো, মানে সকাল থেকে রাত অবধি কী কী করি আমরা দুজনে, সেটা দেওয়ার চেষ্টা করব। জানি না করতে পারবো কি না, কারণ সংসারের যা কাজের চাপ না, আমি পেরে উঠি না, মেয়েকে সামলে হয় না আমার ঠিকঠাক, উল্টো পাল্টা হয়ে যায় ব্লগিং, ঠিক আছে? কেউ কিছু মাইন্ড করো না, এটুকু বলছি। তো আমাদের যা ব্লগটা দেখতে থেকো, আর যারা নতুন আসছে আমাদের চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমাদের নোটিফিকেশানগুলো পেয়ে যাও সাথে সাথে করেই একদম। আর অনেক 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 শেয়ার করবে, ঠিক আছে? আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে।